হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণীর কোষে দেখি 7.4 বহুপদী সংখ্যামালা, ইংরেজিতে বলে পলিনোমিয়াল, এর অঙ্কগুলি আজকে অধ্যায় নাম্বার আমাদের পলিনোমিয়াল চ্যাপ্টার আমাদের 7। আজকে কোষে দেখি 7.4 অঙ্কগুলি। এর আগের ভিডিওর মাধ্যমে আমরা 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম। আজকে 7 থেকে 8, 9, 10 করব। আর তোমরা এমসিকিউগুলা তোমরা টিক চিহ্ন করে নিবা, আর 12গুলা কমপ্লিট করাবো আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তো চলো, আমাদের 7 অঙ্কটা বলছে ax³ + b² + ax - 6 বহুপদী সংখ্যামালা x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমাদের হয় 4, এবং ওই বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক s + 2 হলে a ও b এর মান নির্ণয় করি। তো আমরা আগে প্রথমে কি করব, s - 2টা আমাদের 0 দেখাবো। তারপর আমরা কি করব, যে x = 2, তো x এর মানটা আমরা 2 পেলাম। এবার ধরি যে ফাংশনটা রয়েছে সেটাকে f(s) নাম দিলাম, ax³ + b² + 6 - 6 প্লাস x - 6। তারপর আমরা কি করব, তো এবার x এর মানটা আমরা কত বসাবো, x এর মান 2 বসিয়ে পাই, x এর মানটা আমাদের 2 বসাচ্ছি, পাই। তারপর আমরা কি করব, যে x এর জায়গাগুলোতে আমরা তখন লিখব নির্ণেয় ভাগশেষ, নির্ণেয় ভাগশেষ f(2)টা বসাবো। তাহলে এখানটায় আমাদের কি হবে, a × 2 এর তার কিউব + b × 2 এর তার স্কয়ার + 2 - 6। তাহলে এখানটায় আমাদের 2 এর কিউব মানে 8 হয়ে যাবে a, আর এখানটায় 4, 2 এর স্কয়ার মানে 4b হয়ে যাবে, আর এখানটায় 6টা থেকে 2টা বাদ দিলে আমাদের 4টা। তাহলে এবার প্রশ্ন অনুসারে কি বলছে, এই ভাগশেষটা আমাদের কত হবে, এই ভাগশেষটা বলে দেওয়া আছে আমাদের 4 হবে। তাহলে 8a + 4b - 4 = 4, এটা আমাদের হবে। তাহলে 8a + 4b, 4, এই 4টাকে এইদিকে নিয়ে যাবো, তাহলে 4 হয়ে গেল, +4 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি 4 কমন নেব, তাহলে 2a হলো, আর এখানটা b হবে, আর এখানটা 8 হবে। এই 4 দিয়ে কাটলে আমার 2 হলো, তাহলে 2a + b = আমাদের 2 হলো। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার আমাদের কি করতে হবে, যে এবার আবার দিয়ে আমাদের কি করতে হবে, যে এটার উৎপাদক s + 2 এর উৎপাদক বলে দেওয়া আছে, তাহলে -2 হলো। তাহলে s + 2 f(x) এর উৎপাদক, তাই আমাদের কি হবে, f(x)টা 0 হয়ে যাবে। তাহলে x এর মান আমাদের -2 বসিয়ে পাই, বসাচ্ছি। তাহলে এখন মানটা বসাবো, 2 মাইনাস a রয়েছে, a × -2 তার কিউব + b × -2 তার স্কয়ার, আচ্ছা, প্লাস -2 + 6 = 0। তারপর আমাদের কি হবে, 8a, যেহেতু 2 এর কিউব 8, যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাহলে মাইনাস আকারে বের হবে, + b × 2 এর স্কয়ার 4, আর এখানটা প্লাস -2 - 6 = 0, বা 8a + 4b, এখানে কত হবে, 8 হবে। একই রকম হলে আমাদের 6টা আর 2টা 8টা হয়ে গেল। এবার আমরা কি করব, যে 8a + b, আর এটাকে 8, এটা এদিকে নিয়ে গেলাম। আমরা x এর মান -2 বসিয়ে, তাহলে এটা -8 + 4b = 8 পেয়েছিলাম।
তারপর এখান থেকে আমরা কি করব, 4 কমন নেব। 4 কমন নিলে তাহলে 2a প্লাস b ইজিক্যাল টু 8। এবার কাটাকাটি করলে আমাদের কি হবে, যে 2 হবে, মাইনাস 2a প্লাস b ইজিক্যাল টু 2। তাহলে এটাকে আমাদের 2 নং দাও। আবার আমরা 1 নম্বরটা পেয়েছিলাম, 2a প্লাস b ইজিক্যাল টু 2। এটা আমরা 1 নং পেয়েছিলাম, এটা আমার 1 নং পেয়েছিলাম। এবার আমরা কি করব, এই 1 নং আর 2 নং থেকে a আর b এর মান বের করব, তাহলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 1 নং প্লাস 2 নং করব, আমরা যোগ করব। তাহলে 2a প্লাস b প্লাস মাইনাস 2a প্লাস b, তাহলে এদিকে 2 প্লাস 2 যোগ করলাম, প্লাস 2a প্লাস b, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2a প্লাসে প্লাসে প্লাস b ইকুয়াল টু 4। তাহলে এই 2a 2 গেল ভ্যানিশ, তাহলে 2b, তাহলে 4, তাহলে b ইকুয়াল টু 4/2। কাটাকাটি করলে আমাদের কি হয়, b এর মানটা কত পেলাম আমরা, 2। এবার আমরা কি করব, 1 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই, b এর মান বসিয়ে পাই। তাহলে আমি এই জায়গাটায় b এর মান বসাবো, 2a, b এর মান কত পেলাম 2, তাহলে আর 2, বিটা আমাদের মানটাই বসাই, সমীকরণে লিখি। তাহলে b এর মান আমরা কত পেয়েছি 2, তাহলে 2 বা 2a 2 মাইনাস 2, তাহলে 2a ইজিক্যাল টু 0 হয়ে গেল আমাদের। এটা প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়ে গেল, আর 2 থেকে 2 বাদ দিলে 0 হয়ে গেল, বা a 0/2, তাহলে a ইজিক্যাল টু 0। তাহলে উত্তর লেখো, নির্ণয় মান হলো a ইজিক্যাল টু 0 আর b ইজিক্যাল টু 2। তো বলছে 8 নাম্বারটা বলছে n যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা যুগ্ম অথবা অযুগ্ম, যুগ্ম যেগুলো জোড়া জোড়া সেগুলোকে যুগ্ম বলা হয়, আর বিজোড়া যেগুলো সেগুলো অযুগ্ম বলা হয়। হলে দেখাই যে s টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক s মাইনাস y হবে। তো ধরি s টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n কে s মাইনাস y দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং এস বর্জিত এবং এস বর্জিত ভাগশেষ আর হবে। আর আমরা ধরি s টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n কে s মাইনাস y দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং s বর্জিত ভাগশেষ আর হবে। তাহলে আমাদের ভাজ্য, আমরা জানি ভাজ্য আমাদের কত হয়, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হলো। তো এবার আমাদের ভাজকটা আমাদের কত, এস মাইনাস ওয়াই, ভাগফলটা আমাদের কত কিউ, আর আরটা আমাদের ভাগশেষটা হচ্ছে আর। ভাগফলটাকে আমাদের ইংরেজিতে বলে কোষণ, আর হচ্ছে আরতে কিউতে কোষণ হয়, আরতে হচ্ছে রিমাইন্ডার হয়, রিমাইন্ডার মানে ভাগশেষ। এটি একটি
অভেদ অভেদ হলো। যেহেতু দেখো যেহেতু আর ভাগশেষটি এস বর্জিত সুতরাং এক্স এর মান যাই হোক না কেন, এক্স এর মান যাই হোক না কেন আর তাতে আর পরিবর্তিত হবে না, পরিবর্তিত হবে না। তাই উপরে অভেদে এস এর জায়গায় এক্স এর জায়গায় ওয়াই লিখে পাই বা বসিয়ে পাই, একই ব্যাপার পাই। তাহলে এক্স এর জায়গায় আমরা কি পাবো, এখানটায় আমাদের এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, এটা আমাদের বসাতে হতো, ভুলে গেছিলাম। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় আমাদের ওয়াই বসাচ্ছি, ওয়াই তাহলে এ টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এক্সের জায়গাগুলোতে এই জায়গাটাতে আমরা ওয়াই বসাচ্ছি, কিউ প্লাস আর। দেখো তাহলে ওয়াই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু, তাহলে এটা 0 হয়ে গেল ইন্টু 0 মানে কিউ প্লাস আর, তাহলে এটা আমাদের 0, তাহলে এখানটা 0, যে কোনো সংখ্যা গুণ করলে 0, তাহলে আর সমান কত পেলাম 0। তাহলে এখানে লিখে দেব এন যুগ্ম বা অযুগ্ম পূর্ণ সংখ্যা তাহলে সুতরাং এস টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই, যেখানে এন পূর্ণ যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রমাণিত। এখানটায় একটা লিখে দেবো ধনাত্মক, লেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রমাণিত হয়ে গেল। আমাদের ধরি প্রথমে অঙ্কটা ধরছি এস টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন কে এক্স প্লাস মাইনাস দ্বারা ভাগ করলে ভাগফল আমাদের কি হবে, এবং এস বর্জিত ভাগশেষ আর হবে। ভাজ্য আমাদের জানি, ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমাদের ভাজ্যটা আমাদেরকে এস টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে ভাজকটা আমি এস মাইনাস ওয়াই, ভাগফলটা আমাদের কিউ প্লাস ভাগফলটা আমাদের কিউ হলো আর, ভাগশেষটা আমাদের হলো আর। তাহলে যেহেতু আর ভাগশেষটি এস বর্জিত, সুতরাং আর এর মান যাই হোক, এক্স এর মান যাই হোক না কেন,
তাতে আর এর পরিবর্তন হবে না, তাই উপরের অভেদ এক্স এর জায়গায় লিখে ওয়াই লিখে পাই। তাহলে এক্সের জায়গাগুলিতে ওয়াই লিখছি, এই জায়গাটায় এক্সের জায়গাগুলিতে ওয়াই লিখছি। হ্যাঁ, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার, এটাতে ওয়াই টু দি পাওয়ার, আর এটা ওয়াই থেকে ওয়াই বাদ দিলে 0 হয়ে যায়, আর প্লাস আর। তাহলে এই লেফট হ্যান্ড সাইডটাও আমাদের 0 হয়ে যাচ্ছে, এখানটায় 0-এর সঙ্গে ইকিউ যোগ গুণ করলে 0 প্লাস আর। তাহলে আর এর মান আমরা 0 পেলাম। তাহলে এখানটায় এন যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং এস টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এস প্লাস ওয়াই, যেখানে এন যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। 9 নম্বরটা বলছে এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাই যে এস টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সংখ্যামালাটির একটি উৎপাদক হবে এস প্লাস ওয়াই। তো আগের মতনই আগে আমরা 8 নম্বরটা করেছি, 8 নম্বরটার মতনই আমরা যেখানটায় এস টু দি পাওয়ার এন, এখন আমরা কী করবো, এস টু দি পাওয়ার এন ধরি, এস টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার, আর এখানটায় প্লাস এস দ্বারা ভাগ করলে ভাগশেষ আমাদের কিউ, এবং এস বর্জিত ভাগশেষ আর হবে। আমরা জানি যে ভাজ্য সমান সমান জানি যে ভাজ্য কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমাদের যে এস টু দি পাওয়ার এন ভাজ্যটা আমাদের এস টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, ভাজকটা আমার এস প্লাস ওয়াই ধরেছি, এস প্লাস ওয়াই, আর কিউটা ভাগফলটা আমাদের কিউ ধরেছি, আর ভাগশেষটা আমাদের আর ধরেছি। কিউ মানে কোষান, আর মানে রিমাইন্ডার ভাগশেষ। তাহলে আর ভাগশেষটি এস বর্জিত, সুতরাং এক্সের মান যাই হোক না কেন তাতে আর পরিবর্তিত হবে না, তাই উপরের অভেদের মধ্যে যে এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসাবো, ওয়াই লিখে পাই, মাইনাস ওয়াই লিখে পাই। তাহলে আমরা এখানটায় বসাই এক্সের জায়গায় -1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এক্সের জায়গায় -y প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। তাহলে যেহেতু আমাদের এনটা হচ্ছে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানটায় আমাদের যেহেতু অযুগ্ম আছে, তাহলে এখানটায় ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এখানটায় মাইনাস আকারে বেরোবে প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, আর এটা প্লাস মাইনাসে আমাদের কী হবে, 0 হয়ে যাবে, কিউ প্লাস আর। তাহলে আমাদের কী হবে, এটা আমাদের 0 হয়ে যাবে, আর এটা কিউর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের 0 হয়ে যায়, প্লাস আর। তাহলে আর এর মান আমরা কত পেলাম, আলটিমেটলিকভাবে 0। তাহলে এস প্লাস এস, সুতরাং এস টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক এস প্লাস ওয়াই, যেখানে এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দশ নম্বরটা আমাদের কি বলছে, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অথবা অযুগ্ম হতে পারে, হলে দেখায় যে এস টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক কখনোই এস মাইনাস ওয়াই হবে না। তাহলে আমাদের ধরি এস টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এনকে এস মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগফল আমাদের কিউ হবে, এবং এস বর্জিত ভাগশেষ আর হবে। তাহলে আমরা ভাজ্য জানি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজ্য আমাদের কত হয়, এস টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ভাজক আমার এস মাইনাস ওয়াই, আর ভাগফলটা আমাদের কিউ, আর ভাগশেষটা আমাদের আর। এটি একটি অভেদ। তাহলে যেহেতু আর ভাগশেষটি এস বর্জিত, আর এখানটা এস নাই, আমরা ভাগশেষটাকে আর দিয়ে লেখা হয়, রিমাইন্ডার, ইংরেজিতে বলে রিমাইন্ডার, আর দিয়ে শুরু হয়, ওই জন্য আর এর বড় অক্ষরটা নেওয়া হয়, আর কোষান দিয়ে শুরু হয়, কোষান মানে ভাগফলটা আমাদের কিউ দিয়ে নেওয়া হয়। যেহেতু আর ভাগশেষটি এস বর্জিত, এস নেই বর্জিত, সুতরাং এস এর মান যাই হোক না কেন তাতে আর পরিবর্তিত হবে না, তাতে আর এর মান কখনোই ভাগফলটা আমাদের ভাগশেষটা আমাদের কখনোই পরিবর্তিত হবে না, তাই উপরে অভেদে এক্স এর জায়গায় ওয়াই লিখে পাই। তাহলে আমাদের এই জায়গাটায় এক্স এর জায়গায় আমি ওয়াই লিখব, ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। তাহলে এটাতে ওয়াই এন, তাহলে 2 ওয়াই এন হয়ে গেল, আর এটা আমাদের 0 হয়ে গেল, ইন্টু কিউ
প্লাস আর, বা 2yn, এটা জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের কী হয়, 0 হয়, প্লাস আর, তাহলে আর ইজুয়াল টু 2yn নট ইজুয়াল টু 0। তাহলে দেখো যে n যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখানে দেখো yn 2n হয়ে গেল, y থেকে y বাদ দিলে 0 হয়ে গেল, কিউ প্লাস আর, এটা যে জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের 0 হয়ে গেল, তাহলে আর ইজুয়াল টু কত হলো, 2yn ইজুয়াল নট ইজুয়াল 0। আমরা যদি আরটা যদি 0 দেখাতে পারি তাহলে উৎপাদক বলবো, আর যদি আরটা যদি 0 দেখাতে না পারি তাহলে উৎপাদক বলবো না। যেহেতু আর এর মানটা আমরা এখানে 0 দেখাতে পারিনি, 2y⁴n আছে, সেই জন্য এটা আমাদের উৎপাদক হবে না। তাহলে সুতরাং s⁴n প্লাস y⁴n বহুপদী সংখ্যা মেলাটি একটি উৎপাদক s মাইনাস y হবে না, যেখানে n একটি যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। আমাদের কোনো আর এর মানটার উপর এই প্রশ্নটা আমাদের ডিপেন্ড করতেছে, যেহেতু আর এর মানটা আমরা 0 দেখাতে পারিনি, সেই জন্য এটা আমাদের উৎপাদক বলবো না। তো বারের অঙ্কগুলো আমাদের বলছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো রয়েছে, আমাদের অ্যান্সার করতে হবে। প্রথমের অঙ্কটা হচ্ছে s³ প্লাস a² মাইনাস 2x প্লাস a মাইনাস 12 বহুপদী সংখ্যা মেলার s প্লাস একটি উৎপাদক হলে a এর মান কত হিসাব করে লিখি। তো আমরা কি করব, প্রথমে ax প্লাস a ইকুয়াল টু 0 করব। তাহলে x এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো ধরি f of x আমার যে ফাংশনটা রয়েছে s³ প্লাস a² মাইনাস 2x প্লাস a মাইনাস 12, আমার f of x দিয়ে এটাকে আমি ধরলাম, ফাংশনটাকে ধরলাম। তো x প্লাস, অতএব f of x এর একটি উৎপাদক, তাই আমাদের কি হবে, f of xটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখন আমার কি করতে হবে, x এর মান -1 বসিয়ে পাই। তাহলে f of x এর জায়গায় আমি -a³ বসাবো, f of x এর জায়গায় আমি -a বসাচ্ছি। তাহলে এখানটায় -a তার কিউব প্লাস a মাইনাস a তার স্কোয়ার হয়ে গেল -2 মাইনাস a প্লাস a মাইনাস 12 তার ইকুয়াল টু 0। এখান থেকে আমার এর মান বার করব। a³ যেহেতু বিয়োগ আকারে বিজোড় সংখ্যা আছে, তাহলে বিয়োগ আকারে বাড়াবে, প্লাস a ইন্টু এর স্কোয়ার, তো a স্কোয়ার যেহেতু জোড় আছে সেজন্য যোগ আকারে বেরোবে, আর এখানে প্লাস 2a আর মাইনাসে প্লাস 2a হলো, আর a প্লাস a মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো a³ আর a² কী হলো, a³ আর এখানটায় 3 দুটা a আর একটা 3a, আর 12টাকে এদিকে নিয়ে যাব, তাহলে প্লাস 12 হয়ে গেল। তাহলে এই অপোজিট হয়ে গেল, তাহলে a সমান 12/3, কাটাকাটি করলে আমাদের কি হয়, 4 হয়। তাহলে এর মান কত পেলাম, অতএব এর মান কত পেলাম, 4। তাহলে নির্ণেয় মান, উত্তর লেখো, নির্ণেয় এ এর মান হলো ইকুয়াল টু 4।
2 নম্বরটা কি বলছে এ স্কোয়ার এস কিউব মাইনাস কে স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে বহুপদী সংখ্যামালার s মাইনাস 3 একটি উৎপাদক হলে কে এর মান হিসাব করে লিখি। তাহলে আমাদের x মাইনাস 3টাকে 0 করতে হবে। তাহলে x এর মান আমাদের কী পাবো, +3 পাবো, মাইনাস এদিকে চলে গেলে তাহলে +3 হয়ে যাবে। তাহলে এফ অফ এক্সটা আমরা কী ধরবো, কে স্কোয়ার এস কিউব কে স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে হলো। এফ অফ এক্সটা ধরে নিলাম আমরা, এই যে যেটা ফাংশনটা দেওয়া আছে ওটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এখানে x মাইনাস 3টা হলো এফ অফ এক্সের একটি উৎপাদক। তাহলে এফ অফ এক্সটা আমাদের 0 দেখাতে লাগবে। এবার এক্সের মান কত বসাবো, 3 বসাবো। এবার যেখানে যেখানে এক্সের জায়গাগুলো রয়েছে সেখানে আমি 3 বসাবো। কে ইজিক্যাল টু 0 হলো। তাহলে এখান থেকে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো কে স্কোয়ার আর 3 স্কোয়ার মানে 9, আর এখানে কে সরি এখানে কিউব ছিল মনে হয়, কিউব। তাহলে এখানে আমাদের 3-এর কিউব মানে 27 হয়ে যাবে। 3 গুণ করলে আমাদের 27 হয়ে যায়। 3-এর স্কোয়ার 9 হয়ে যায়। আর এখানে 3 3 9 কে মাইনাস কে ইজিক্যাল টু 0 হলো। তাহলে এখানে দেখো এটা 27k স্কোয়ার আর মাইনাস 9k প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এটা আমাদের অপোজিট হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমাদের কি এখান থেকে আমি কে কমন নিলাম, তাহলে 27k আর এখানটায় -1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমি কে নিলাম, তাহলে না 27k একটা কে পড়ে থাকলো, আর এখানটায় কেটা চলে গেলে একটা 1 পড়ে থাকলো। তাহলে আমাদের কে ইজিক্যাল টু একবার 0 হলো। তাহলে কে এর মান একটা আমরা পেয়ে গেলাম 0, আর একটা 27k -1 ইজিক্যাল টু 0, বা 27কে এদিকে নিয়ে গেলে 1 হয়ে যায়। তাহলে কে প্লাস কে হয়ে যায় 1/27। তাহলে উত্তর লিখতে হবে নির্ণয় কে এর মান হলো, কে এর মান হলো কে ইজিক্যাল টু 0 আর একটা কে 1/27। বারো 3 নম্বরটা বলছে এফ অফ এক্স ইজিক্যাল টু 2x প্লাস 5 হলে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এর মান কত হিসাব করে লিখি। তাহলে এফ অফ এক্সের মানটা আছে আমাদের কত, 2x প্লাস 5 আছে। এবার আমাদের কি আর কি বের করতে হবে, এফ অফ মাইনাস এক্সটা বের করতে হবে। তাহলে এক্সের জায়গাগুলোতে আমাদের মাইনাস বসাই দিলাম, -x বসাই দিলাম প্লাস 5। তাহলে এখানে কী হবে, -2x হবে প্লাস 5। এবার প্রদত্ত রাশিটা আমাদের কি বলছে, প্রদত্ত রাশি আমাদের এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। এফ অফ এক্সের মান আমাদের 2x প্লাস 5, আর এটার মান আমাদের -2x প্লাস 5। তাহলে 2x প্লাস 5 প্লাস মাইনাসে -2x আর প্লাস প্লাসে 5, প্লাসে প্লাসে প্লাস 5 তো 5, এই 2s ভ্যানিশ হয়ে গেলো। তাহলে 10, 5 যোগ করলে আমাদের 10। বারোর 4 নম্বরটা বলতেছে পি স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালা s-2 এবং s-1/2 উভয়ই উৎপাদক হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক হিসাব করে লিখি। হ্যাঁ, তো প্রথমে আমরা লিখব s-2 ইজিক্যাল টু 0 করব, আবার করব, একবারই করে দেব, s-1/2 করব ইজিক্যাল টু 0 করব। s ইজিক্যাল টু
1/2 হয়ে যাবে একবার, আর এক্স ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে এক্সের আমরা দুটা মান পেলাম। এবার ধরি এফ অফ এক্স যে টার্মটা রয়েছে সেটাকে এফ অফ এক্স দিয়ে নাম দিয়ে লিখলাম, এফ অফ এক্স দিয়ে লিখলাম। এবার এক্স মাইনাস 2 ও এক্স মাইনাস 1/2 এফ অফ এক্সের উৎপাদক, তাই এফ অফ এক্সের মানটা আমাদের 0 হয়ে যাবে। তো এখন এক্সের মান 2 বসাবো আমরা, এক্সের মান 2 বসিয়ে পাই এফ অফ এক্সের জায়গায় 2 বসাবো আর এই মানটা লিখে তারপর 0 করব। পি ইন্টু তাহলে 2 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস আর ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা তাহলে পি ইন্টু 4 2 এর স্কোয়ার 4 হয়ে গেল, তাহলে 5 × 10 প্লাস আর ইজিক্যাল টু 0 হয়ে গেল। তাহলে 4p আর এখানটায় তাহলে আর এদিকে নিয়ে গেলাম 10, তাহলে এটা 10 1 নং দিলাম, 1 নং সমীকরণ দিলাম। এটাকে 10টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে -10 হয়ে গেল। এবার আমরা কি করতে হবে, আবার এক্স এর মান কত, হাফ বসাবো, হাফ বসিয়ে পাই এক্স এর মান যখন আমরা 2 বসালাম তখন এই রিলেশনটা পেলাম। এবার এক্স এর মান হাফ বসাবো, এক্সের জায়গাগুলোতে হাফ বসাই দেব, 1/2 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/2 প্লাস আর ইজিক্যাল টু 0। কি লিখছো? এবার আমরা কি করব, পি ইন্টু 1 to 1 4 2 এর স্কোয়ার 4, তাহলে এখানে কি হবে 5/2 প্লাস আর ইজিক্যাল টু 0 হয়ে গেল। এখানটায় আমরা কি করব, তাহলে এখানটায় 2 এর স্কোয়ার মানে 4 হয়ে গেল, আর 1 স্কোয়ার তো 1, আর 5/2 হয়ে গেল। এখানটায় কিছু না মানে 1 রয়েছে, হ্যাঁ, কোনাকুনি আমাদের কাটাকাটিও হয়, আর নিচে উপরে আমাদের গুণ হয়। তাহলে এখানটায় আমাদের p/4 প্লাস 5/2 প্লাস আর ইজিক্যাল টু 0 হলো। এবার আমাদের কি করা হবে, যে এটা লসাগু করলে আমাদের 4 হবে, তাহলে 4, আর এখানটায় আমাদের 5 রয়েছে, তো 5 ইন্টু এটাকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 4 হয়ে গেল, আর এটা 4 আর ইজিক্যাল টু 0 হয়ে গেল। বা এখানে তাহলে আমাদের p প্লাস 10 প্লাস 4r, এদিকে এটার নিচে কিছু না মানে কোনাকুনি গুণ হচ্ছে, 1 এর সঙ্গে উপরের সংখ্যাটা গুণ করলে আমাদের এটা হবে, আর 4 এর সঙ্গে যদি আমি 0 গুণ করি তাহলে 0 হয়ে যাবে। তাহলে p প্লাস 4r 10টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা 2 নং, তাহলে এটা প্লাস আছে, এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। 1 নং থেকে 1 নং ও 2 নং থেকে পাই। এবার এখানে দেখো 10 এর মান আমাদের এটা আর 10 এর মান আমাদের এটা, তাহলে আমার দুটা মানই সমান হয়ে যায় 4p প্লাস আর, আর এখানে p প্লাস 4r। তাহলে এখানে দেখো এদিকে 4p নিয়ে আসলাম p, আর এখানটা r প্লাস মাইনাস আর হয়ে গেল। এখানে তাহলে 3p আর এখানে 3r। তাহলে এবার এখানটায় থেকে দেখো 3টা চলে যাবে, এদিকে 3 ভেঙে চলে গেলো, এগুলো 3 ভেঙে চলে আর, এটি সম্পর্ক। 12 5 নাম্বারটা আমাদের বলছে f of x 2x + 3 রৈখিক বহুপদী সংখ্যামালার 0
কত হবে লিখি, তাহলে এফ অফ এক্সটা আমাদের কী রয়েছে, এক্সটা আমাদের 2x প্লাস 3। এবার আমরা কি করব, এখন কি করতে হবে, এফ অফ এক্সটা ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে এফ অফ এক্সের মান কত আছে, 2x প্লাস 3 ইকুয়াল টু 0, বা 2x এটা এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান সমান 3/2। তাহলে উত্তর লিখতে হবে নির্ণয় মান হলো, নির্ণয় মান হলো s ইকুয়াল টু -3/2। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে।